আমরা বাহন বাইরে আখাউড়া খরমপুর কেল্লার মাজার পুরোই একটা ইতিহাস। বিশ্বাস করেন কাহারা, আমার জীবনে অতলি মানুষ এক লগে আমি কোনোদিন দেখছি না। আমার বন্ধুরা লয়ে লইছি বিয়া নাই কমালো, ইনশাল্লাহ এবার একটা গরম পড়তে পাক লইলো ধরে নাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনারা সবাই ভালো আছেন, আমি আপনারা দুই অনেক ভালো আছি। আজকে আমি যাইতাছি ট্রেডিশনাল একটা জায়গায়। কেন ট্রেডিশনাল বলতাছি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে এমন কোন গ্রাম বাদ নাই যে প্রত্যেক গ্রাম থেকে 10টা 15টা 20টা নৌকা করে সেরা এই খরমপুর কেল্লার মাজারও জানা। তো আজকে যাইতাছি কই, খরমপুর কেল্লার মাজার। আপনারা সবাই সাথেই থাকেন, কেমনে কেমনে যাইতাছি, নৌকার ভিতরে কি মজা করতাছি, আজকের ভিডিওতে থাকতেছে সবকিছু। এই যে এটা হইতেছে গিয়ে আমরা সিনিয়র ট্রেডিশনাল পোশাক, তারা লয়ে লয় সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, আবার সাদা উন্না, আবার হেরার লগে লয়ে লয় শিল্পী জামিরুল সরকার, আমিনা সরকার। আর আমি আন্দা হিউনমরে কইলাম কিও আমরা নৌকার কি অবস্থা। হিউনম কইতাছে আরে বেটা ফুলা ফাইনে বক্স লয়ে লইছে 6টা। ফুলা ফাইনে এই নৌকা টুটটারে একদম ঈদের মতো করে উদযাপন করে, চুলের ভিতরে দেয় আবার রং বেরঙের কালার। খরমপুর মানে হইতাছে নৌকার সবাই এক কালার গেঞ্জি কিনবো, নৌকা দুইটা বক্স বাজাইয়া দুমসে নাচবো। যদি হয় না দেখা যাইতেছে 4টা নৌকা, কিন্তু আজকে আমরা গ্রাম থেকে নৌকা যাইবো 8টা। আর আমরা বিদায় দেওয়ানের লাগি এলাকার ছোট বড় সবাই আই পড়ছে নৌকার সামনে। আমরা নৌকার সবাই তাড়াহুড়ো করে নৌকা তুইটা যাইতেছে, কারণ আজকে হইতেছে আখিরি মুনাজাত। যদি আগে আগে না যাই তাহলে নৌকার হার আগে পাওয়া যাইতো না, কারণ আজকে অনেক মানুষ হইব। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি সবাই কেল্লার উদ্দেশ্যে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেল্লাসার দরবারে কিছু মানুষ যা মাজার জিয়ারত করতো, আর এই ফুলাফাইন্ডি যা হুদা নাচ। আর হেরা শরীরের ভিতরে অত এনার্জি, যত যাই হোক না করে আমি হেরা নাইস বন্ধ হইতে দেই নাই। আর প্রতি বছর এই নৌকাটা সারার লগে লগে উল্টা পাল্টা একটা পার্কিং হয়ে জায়গা, নৌকাটা গেছের একটা আড়ার ভিতরে লেগে জায়গা, আর এই ফুলাফাইলের নাইস আর বন্ধ না। প্রতি বছর তো এই ঘটনার শিকার আমরা হই। আপনারা অন্য অবশ্যই কমেন্টের ভিতরে জানাই যাবেন। আচ্ছা সে জায়গা সামনের দিকে আগায় আমরা নৌকার ভ্রমণ শুরু হইলো ঐতিহাসিক তিতাস নদী দিয়া, যা আমরা বাহন বাইরার সময় ও মানুষের সাথে। উমা একটু সামনে আইসিরা দেই আমরা রতনপুরি কেল্লাসার খানকা শরীফ বানায় রাখছে। আর একটু সামনে আইসিরা দেই আমরা গ্রামের যে নৌকাটা শিল্পী লিয়ে যাইতাছে, হেরার শিল্পী গান কইতাছে আর হেরা দুমদাম নাচতাছে। আর আমরা নৌকার হেরা ডিজে গান লাগাই, সেরা ডিজে নাচ নাচতাছে। এর লগে আবার বইলার কিছু ভাইবাদাররাও দেখি ডিজে নাচ নাচতাছে। হাই রে নাইস রে। এর ফাঁকে দা আমি আবার আমরা বাহন বেরার সেই ঐতিহাসিক স্লোগানটা মাইরা দিলাম। প্রত্যেক বছর এই সময়ে আমরা তিতাস নদীর ভিতরে সব থেকে বেশি নৌকা যাতায়াত করে, এটার একমাত্র কারণ হইতাছে গিয়েছে আমরা কেল্লাসা। আর প্রত্যেকটা নৌকার ভিতরে আপনারা দেখতে পাইবেন বক্স, আর নয়তো মাইক অথবা শিল্পী লিয়ে যাইতেছে সব কেল্লাসার ভক্তরা। আমার থেকে সবচেয়ে বেশি মজা লাগে এই নৌকা জার্নিটাই, কারণ এই নৌকা জার্নির মাধ্যমে আমরা দেখতে পাই তিতাস নদীর আসল সৌন্দর্য। তিতাস নদীর সৌন্দর্য দেখতে দেখতে আই ফেললাম আমরা প্রাণপ্রিয় নবীনগর। নবীনগর নাইমে ওই দেখা হয়ে গেল গো আমার প্রাণপ্রিয় ছোট ভাই লিকনের সাথে। লিকনে আবার আমরা সবাই চায়ের আপ্যায়ন করলো। তো চলেন এবার চা খাইতে খাইতে আমরা উপভোগ করি নবীনগরের সৌন্দর্য। নবীনগরতে নৌকাটা সারার লগে লগে নেমে গেল বৃষ্টি। আর প্রত্যেক বছরই আমরা নবীনগরতে নৌকাটা সারার পরে আমরা দুপুরের খানা স্টার্ট করি। এবারও তার ব্যতিক্রম আসছিল না, যদিও শুরুতে একটু ঝামেলা সৃষ্টি ছিল, এতগুলা মানুষ একসাথে নিচের মধ্যে খাওয়াটা, কিন্তু পরে সবাই ঠিকঠাক ভাবে খানা শেষ করতে পারছে আলহামদুলিল্লাহ। আর এটা হইতেছে আমরা ঐতিহ্যবাহী তিতাস নদী, যেটা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কাছ থেকে শুরু হয়ে মেঘনা নদীতে মিশে যায়। এটি সুরমা মেঘনা নদী ব্যবস্থার একটি অংশ এবং প্রায় 98 থেকে 130 কিলোমিটার লম্বা। তিতাস নদীর নির্দিষ্ট প্রস্থ প্রায় 152 মিটার। এই নদী শুধু ভ্রমণের মাধ্যম না, বরং আমরা বাহন বেড়ে মানুষের সাংস্কৃতিক ও জীবনধারার অংশ। সকল জল্পনা কল্পনার পরে আমরা এসেছি কেল্লাসা মাজারে। মাজারে ডুয়ার আগেই দেই হাজার হাজার নৌকা, আমরা নৌকা বিরানের কোন জায়গায় বিচেরা পাইতাছি না। আর এই কেল্লাসার আসল নাম হইল সৈয়দ আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর খুব কাছের লোক এবং 360 জন আউলিয়ার মাঝে অন্যতম ছিলেন। বিশ্বাস করেন কাহারা, আমার জীবনও অতলা মানুষ একলগে আমি কোনোদিন দেখছি না। যে দিকেই তাকাই হে দিকে খালি নৌকা আর মানুষ, মানুষের মাথা মানুষ শেখা, আর যে যার মতো যেটা মন সেইটা করতেছে। কিছু
মানুষ নাচতাছে, কিছু মানুষ কবর জিয়ারত করতেছে, আবার কিছু মানুষ পকেট মারতাছে, আরো কত কি যে করতেছে এই ডিয়ার না হই কইলা। কেলাসা মাজারের সব থেকে ভয়ঙ্কর রাস্তা হইলো গিয়ে সেরা এই ট্রেনের রাস্তাটা। গতবার এই ট্রেনের রাস্তাটার ভিতরে ট্রেন অ্যাক্সিডেন্টে প্রায় 2 থেকে 4 জন মানুষ মারা গেছে। আর সব থেকে দুঃখজনক বিষয় হইলো গিয়ে সেরা যেই পানির ভিতরে মানুষের ময়লা আবর্জনা এমনকি বাথরুম পর্যন্ত করতেছে, এই পানি দিয়েই মানুষ উজু করতেছে। আমি জানি না আমরা বাঙালিরা কবে আকল জ্ঞান হইব। আর এটা হইতেছে দরবারের কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর, তবে এত মানুষের ভিড়ে এই মসজিদটির সৌন্দর্য রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। মসজিদের পাশেই দেখতে পাইলাম মানুষজন কই জানি টেয়া ফেলাইতেছে। আমি ভাবলাম যে কুয়ার ভিতরে মনে ফেলাইতেছে, কিন্তু না, সামনে আইসিরা দি বিশাল বড় এক গামলা। আর এই গামলা ভর্তি টেয়া। কেল্লার আশেক যারা আছে সবাই 2 হাত বইরা সেরে এই গামলার ভিতরে টেয়া দিতেছে। কিন্তু এই টেয়া কই যাইতেছে, কাড়া খাইতেছে, এটা আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। রাত বাজে গেছে 2টা। ভাবছিলাম মানুষজন মনে একটু কমবো, একটু ঘোরাফেরা করতাম, কিছু কেনাকাটা করতাম। বিশ্বাস করেন কাহারা একটা মানুষও কমছে না, আরো যেমন মানুষ বাইরে গেল। এই আলামত দেখে নৌকা তাই চোখটা ফাতি না দিতে দিত সকাল হয়ে গেছে। আর আমরা নৌকাটা রাখছিলাম একদম শেষ মাথায়। এই জায়গার মধ্যে রান্না বান্নার কোনো বেজালা ছিল না, একদম খুব সুন্দর ভাবে ভালো পরিবেশে আমরা দুপুরের রান্নার কাজটা সেরা লইলাম। এরপর খরমপুর কেল্লা সারে বিদায় জানাইয়া আমরা আয় পড়লাম আমাদের সেই তিতাসের বুকে ভাইরাল গাটলা। এনো যে মান্যগুণ্য জঘন্য ডান্সারটিরে দেখতেছেন, সবটি হইতেছে গিয়ে সেটা আমরা রতনপুরের আগামী দিনের ভবিষ্যৎ। গোসল শেষে আমার হাতে চলে এলো আজকের দুপুরের খাবার। তিতাসের বুকে বৈশা খাবার খাওয়া কি যে একটা মজা, এটা শুধু আমরা বাউন বেড়া মানুষই জানি। খাবার দাবার খাইয়া নাচতে নাচতে একবার আয় পড়ছি আমরা বাড়ির গাড়া। এই ফোলাফাইন্ডির ভিতরে এত এনার্জি কৈতিকা আইছে একমাত্র আল্লাহই জানে। এই ঠেড়া মারার ওইদের ভিতরে বাড়ির গাড়া তাই আরো 5টা গানও টানা নাচছে। আর আপনারা কেডা কেডা এই খরমপুর প্রতি বছর একবার হইলো যান, অবশ্যই কমেন্টের ভিতরে জানাই যাবেন। দেখা হইতাছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।